এটা আমাদের অর্গানিক সিকোয়েন্স রিঅ্যাকশনের থার্ড লেকচার। সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 21। সো 21 কোয়েশ্চেন দেখো কি বলছে, প্রোপিন দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রোপিন। প্রোপিন রিঅ্যাকশন করছে কিসের সঙ্গে? হাইড্রোজেন ব্রোমাইড HBr ইন প্রেজেন্স অফ পেরক্সাইড। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন, বা এটাকে আমরা এটাও বলি পেরক্সাইড এফেক্ট বা খারাশ এফেক্ট। সো এটাতে কি হয় না, ইলেকট্রোনেগেটিভ পার্ট অফ দ্য রিএজেন্ট, ইলেকট্রোনেগেটিভ পার্ট কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভ পার্ট হচ্ছে কে না, Br মাইনাস, আর H কি হচ্ছে? H is প্লাস। ঠিক আছে, তো এবার আমরা দেখব কি অ্যাডিশন কোথায় হবে। অ্যাডিশন হবে Br আসবে টার্মিনালে, টার্মিনাল কার্বনে এসে যাবে Br, আর এখানে কি আসবে? এখানে আসবে হাইড্রোজেন। সো CH2Br। ঠিক আছে, এটা CH2Br। তো এটা কি হচ্ছে? এটা অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন প্রোডাক্ট ইন প্রেজেন্স অফ পেরক্সাইড। সেকেন্ড কন্ডিশন কি বলছে না, KCN ইন প্রেজেন্স অফ ইথানোলিক সলিউশন। সো ইথানোলিক সলিউশন का मतलब মানে কি হচ্ছে না, এখানে CN নিউক্লিওফাইল, CN হচ্ছে আমাদের নিউক্লিওফাইল K+। ঠিক আছে, তো এই যে নিউক্লিওফাইল এটা কি করবে? এটা Br কে সাবস্টিটিউট করে দেবে। কেন না, Br ইজ আ গুড লিভিং গ্রুপ। সো Br কে সাবস্টিটিউট করে দেবে, তো আমাদের যে ফাইনাল প্রোডাক্ট B আসবে সেটা কি হবে? CH3 CH2 CH2CN। বোঝা গেল ব্যাপারটা? CN। তো আমি এক কাজ করি, CN টাকে ব্রেক করে লিখি। কেন না, নেক্সট যে রিঅ্যাকশনটা সেটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডের মানে কি? একটা সিগমা আর দুটো পাই আছে। রিএজেন্ট কি ইউজ করেছে দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু একটা রিডিউসিং এজেন্ট, যাকে আমরা বাংলায় বলি বিজারক পদার্থ। তো এবারে রিডিউসিং এজেন্ট করবে কি, যে পাই বন্ড দুটো আছে সেই দুটোকে রিডিউস করে দেবে। তো সেই দুটোকে রিডিউস করার পরে আমরা যে ফাইনাল প্রোডাক্ট C পাবো, মানে এতে দেওয়ার পরে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়ার পরে ফাইনাল যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হয়ে যাবে CH2 কটা কার্বন আছে রে? চারটে, 1 2 3 4, চারটে কার্বন আছে, CH2NH2। মানে C যে ফাংশনাল গ্রুপটা হবে এটা কিন্তু হবে 1 ডিগ্রি অ্যামাইন। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামাইন হবে। কি থেকে স্টার্ট করলাম আমরা? প্রোপিন থেকে স্টার্ট করলাম। তো প্রোপিন থেকে স্টার্ট করে কি হলো, একটা কার্বন তো ইনক্রিজ হয়ে গেল আর ফাংশনাল গ্রুপও চেঞ্জ হয়ে গেল। গুড সিকোয়েন্স অফ রিঅ্যাকশন। না বুঝতে পারলে পজ করে আরেকবার দেখে নিন। নেক্সট, খুব সুন্দর রিঅ্যাকশন এটা। অ্যাসিটালডিহাইড, চিনতে পারছো এটা কি? অ্যাসিটালডিহাইড কিসের সঙ্গে রিঅ্যাকশন করছে? অ্যাসিটালডিহাইড রিঅ্যাকশন করছে হাইড্রক্সিলামিন। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রক্সিলামাইন। হাইড্রক্সাইলামাইন, এই যে হাইড্রক্সাইলামাইন রিঅ্যাকশন করবে, এটার একটা খুব সুন্দর ট্রিক্স বলে দিই, রিঅ্যাকশনটা ডাইরেক্টলি কি করে মনে রাখবে। হ্যাঁ, এই যে কোনো অ্যামোনিয়া ডেরিভেটিভের রিঅ্যাকশন যখন করবে তখন এইভাবে মনে রাখবে কি, এখান থেকে একটা মলিকিউল অফ ওয়াটার বেরিয়ে যাবে। একটা মলিকিউল অফ ওয়াটার বেরিয়ে যাওয়ার পরে এই যে কার্বন আর নাইট্রোজেন আছে এটার মধ্যে কি এসে যাবে? মাল্টিপল, মানে ডাবল বন্ড এসে যাবে। কিছু প্রোডাক্ট মনে রাখতেই হবে না, কি করবে? অ্যামোনিয়া ডেরিভেটিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামোনিয়া ডেরিভেটিভ? ধরো এইটা হচ্ছে তোমার অ্যামোনিয়া মলিকিউল NH2H, এই H এর জায়গায় তুমি যে কোনো Z গ্রুপ সাবস্টিটিউট করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যামোনিয়া ডেরিভেটিভ। এখানে যে Z গ্রুপ আছে ওটা কি হচ্ছে না, OH। এখানে যে Z গ্রুপ আছে ওটা OH গ্রুপ। তো এই জন্য এটা আমরা অ্যামোনিয়া ডেরিভেটিভ হিসেবে ট্রিট করব, আর প্রোডাক্ট একদম ডাইরেক্ট লিখে দেবো। হ্যাঁ, কিভাবে লিখবো? CH3CH, এখানে এসে যাবে ডাবল বন্ড NOH। ঠিক আছে, এটাকে বলা হয়, যেটা তৈরি হলো এটাকে আমরা বলি অক্সাইড। ঠিক আছে, অ্যালডক্সিন। কেন অ্যালডক্সিন? অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছে বলে অ্যালডক্সিন। এটাই যদি কিটোন থেকে তৈরি হতো আমরা এটাকে কি বলতাম? কিটক্সিন। বুঝা গেল ব্যাপারটা? তো এবারে দেখা যাক কি আমরা রিডাকশন করব। কাকে রিডিউস করব? কাকে রিডিউস করব বলো তো?
এই যে অক্সিন তৈরি হলো এটাকে আমরা রিডিউস করে দেবো সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তো রিডাকশন প্রোডাক্ট কি তৈরি হবে? রিডাকশন প্রোডাক্ট তৈরি হবে CH3 CH2, এখানে যেটা এসে যাবে কটা কার্বন গুনে নেবে, কার্বন কিন্তু কম বেশি করবে না। হ্যাঁ, তো এটাও কিন্তু আমার যে এলো তৈরি হলো বি, সেটাও কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন কি থেকে তৈরি হলো? অ্যালডিহাইড থেকে তৈরি হলো। তো সব সময় এই যে সিকোয়েন্সটা আমরা করছি এটাকে কনভার্সন ফর্মেও নিজে ভেবে ভেবে লিখবে। কিভাবে না, আমাদের এই যে কনভার্সন সিকোয়েন্সটা হলো এটা কি হলো না, অ্যাসিডালডিহাইড থেকে ইথেনামিন, অ্যাসিডালডিহাইড থেকে কি তৈরি করে দিলাম আমরা? ইথেনামিন ডাইরেক্টলি তৈরি করে দিলাম using two different steps. ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে, দেখো এটা খুব একটা কমন মিস্টেক হয়, তোমরা কেয়ারফুলি না পড়লে এটাকে অ্যামোনিয়া ভেবে ফেলবে। ম্যাক্সিমাম বাচ্চারা কি করে, আরে এখানে তো অ্যামোনিয়া আছে, ইটস নট অ্যামোনিয়া। ভালো করে দেখো এটা কি আছে, এটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। বুঝতে পারলে কি নাম? হাইড্রাজোয়িক অ্যাসিড। এরকম দেখতে হয় এটা, হ্যাঁ, প্লাস মাইনাস। কেন প্লাস দিলাম? চারটে বন্ড আছে নাইট্রোজেনে, প্লাস দিয়ে দিলাম, এটা মাইনাস। এটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। তো হাইড্রাজোয়িক অ্যাসিড যে রিঅ্যাকশন করবে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, এটা একটা খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, এটাকে বলা হয় স্মিথ রিঅ্যাকশন, SMITT, স্মিথ রিঅ্যাকশন। তো স্মিথ রিঅ্যাকশনে কি হবে, ডাইরেক্টলি অ্যাসিড থেকে কনভার্ট হয়ে যাবে 1 ডিগ্রি অ্যামিন। কতগুলো কার্বন কন্টেনিং? দেখো দুটো কার্বন আছে, সো দুটো কার্বন কন্টেনিং 1 ডিগ্রি অ্যামিন ডাইরেক্ট হয়ে যাবে। মেকানিজম আমি অ্যাডভান্স লেকচারে ডিসকাস করব, এটা যেহেতু বেসিক লেকচার এটাতে আমি মেকানিজমে আসছি না, কিন্তু তোমাদের নাম বলে দিলাম আর এই স্ট্রাকচারটা কি করে মনে রাখবে সেটা দেখিয়ে দিলাম। তো 1 ডিগ্রি অ্যামিন হবে। এবার দেখো যে সেকেন্ড রিঅ্যাকশনটা আসছে এটাকে কিন্তু বলা হয় কি রিঅ্যাকশন বলো তো? এই যে CHCl3KOH, মানে ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ KOH। এই যে রিঅ্যাকশনটা এটা কিন্তু আইডেন্টিফিকেশন টেস্ট অফ 1 ডিগ্রি অ্যামিন, মানে 1 ডিগ্রি অ্যামিন কে কি করা হয় না, আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফিকেশন টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট, ঠিক আছে, কার? 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অর অ্যারোমেটিক অ্যামিন, যে কোনো কার। ওকে, সো তৈরি কি হবে? তৈরি হবে একটা অত্যন্ত খারাপ গন্ধযুক্ত কার্বাইলামিন, এটাকে বলা হয় কার্বাইলামিন। এরকম দেখতে হয়, এটার নাম হচ্ছে কার্বাইলামাইন। ইট হ্যাজ আ ভেরি ফাউল স্মেল, খুব বাজে গন্ধ আছে এটা, সেই জন্যই এটাকে টেস্টে ফেলা হয়। সব রিঅ্যাকশনকে কিন্তু আমরা টেস্ট বলি না। টেস্ট কাকে বলবো? যার কোনো না কোনো একটা ভিজুয়াল চেঞ্জ থাকবে বা কোনো সেন্সেশন, মানে তুমি সেন্স করতে পারবে, ইউ ক্যান সি আ প্রেসিপিটেট, ইউ ক্যান সি a color change, or you can feel some bad or good smell. These type of reactions are considered as taste. So all reactions are not under the category of taste. বোঝা গেল? তো এটাকে আমরা কার্বিলামিন টেস্ট বলতে পারি। তো কি তৈরি হলো? কার্বিলামিন তৈরি হয়ে গেল, খুব ভালো। নেক্সট দেখো রিডাকশন দিয়েছে H2 নিকেল। তো H2 নিকেলে এই যে দুটো বন্ড আছে, তিনটে বন্ডের মধ্যে দুটোকে হাইড্রোজেনেট করে নাও, ক্লিয়ারলি রিডিউস করে দাও। তো প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা কি হবে? CH3CH2NH এবার দেখো এই যে অ্যামিনটা তৈরি হলো, এই অ্যামিনটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। সো 2 ডিগ্রি অ্যামিন আমরা তৈরি করে ফেললাম কি থেকে? অ্যাসিটিক অ্যাসিড থেকে। ফাইন, খুব ভালো কনভার্সন, আরেকবার পজ করে চেক করে নিও। নেক্সট রিঅ্যাকশন, এটা তো একদম ভেরি ভেরি কমন রিঅ্যাকশন, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে একটা স্পেশাল কন্ডিশনে কি করা হচ্ছে না, রিডিউস করা হচ্ছে, ঠিক আছে। তো রিডিউস করে আমরা এখানে যেটা তৈরি করব সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এবার এটা কি করবে? বেনজিডিন তৈরি করবে। বেনজিডিন কি করে তৈরি করবে? না এটার একটা রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। রিঅ্যারেঞ্জমেন্টটা অ্যাডভান্সে জিজ্ঞেস করা হয়, জেডব্লিউ অ্যাডভান্সে, তো সেটা আমি অ্যাডভান্স লেকচারেই কভার করব। এই লেকচারটা আমি লেংদি করছি না। সো ডাইরেক্ট এটা কি হবে মনে রাখতে হবে যে বেনজিডিন রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি, এটা যেটা বানলো সেটা, এটা যেটা তৈরি হলো সেটা কিন্তু বেনজিডিন। ফাইন, নেক্সট
খুবই ইজি রিঅ্যাকশন, নাইট্রেশন করছো। আচ্ছা একটা কথা মনে রাখতে হবে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে যেই সব গ্রুপ মাইনাস আর গ্রুপ, মানে যারা ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, একটা ট্রিক্স বলে দিই কি করে মনে রাখবে মাইনাস আর গ্রুপ। যে যে ফাংশনাল গ্রুপের সঙ্গে মাল্টিপল বন্ড আছে, যে যে ফাংশনাল গ্রুপের সঙ্গে মাল্টিপল বন্ড আছে, এরা সবাই কিন্তু মাইনাস আর এর আওতায় পড়ে। মানে দেখো এই যে কার্বনটা যদি বেনজিন রিং এর সঙ্গে আটকে থাকে, অ্যাটাচ থাকে, এর সঙ্গে তুমি যা যা দেখছো এরা সবাই কিন্তু মাল্টিপল বন্ড কন্টেনিং ফাংশনাল গ্রুপ। তো তার মানে এরা কিন্তু সবাই কি করবে না, রিং থেকে ইলেকট্রন তুলে নেবে। রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নেওয়ার মানে কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে রিংটা কি হয়ে যাবে না, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর ডিঅ্যাক্টিভেটেড এন্ড মেটা ডাইরেক্টিভ। সো যতগুলো গ্রুপ আছে তাকে আমরা দুটো পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে অ্যাক্টিভেটিং অর্থোপ্যারা ডাইরেক্টিভ, আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং মেটা ডাইরেক্টিভ। বোঝা গেল ব্যাপারটা একদম ক্লিয়ার? তো এখানে দেখো এই যে নাইট্রো, এটা কিসের আন্ডারে আসবে, ডিঅ্যাক্টিভেটিং মেটা ডাইরেক্টিভ। মেটা ডাইরেক্টিভ মানে নেক্সট যে গ্রুপ ঢুকবে তাকেও ডাইরেক্ট করবে মেটা পজিশন। বোঝা গেল? তাহলে এবার যে এ তৈরি হবে, এ আমাদের কি তৈরি হবে বলো, অলরেডি একটা নাইট্রো আছে আর একটা নাইট্রো গ্রুপ আসবে। কোন কন্ডিশনে আসবে না, হাই টেম্পারেচার, কেন অলরেডি ওটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। সো সেকেন্ড গ্রুপ আনতে গেলে কি করতে হবে, মানে হাই টেম্পারেচার কন্ডিশন এখানে ইউজ করতে হবে। তো দিস ইজ 1,3 ডাইনাইট্রো বেনজিন, বা এটাকে মেটা ডাইনাইট্রো বেনজিনও বলা হয়, খাতা পেন নিয়ে নোট করো। ওকে, এইবার দেখো এইটা কিন্তু একটা দারুণ রিঅ্যাকশন, মানে অসাধারণ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাই কি হয় না, পার্শিয়াল রিডাকশন হয়। পার্শিয়াল রিডাকশন হওয়ার মানে কি, দেখো খুব ভালো করে ব্যাপারটা বোঝো। যদি আমি এই কম্পাউন্ডে TnHCl দিই, তাহলে কি হবে বলতো, দুটো নাইট্রোই হয়ে যাবে রিডিউস, দুটো নাইট্রো রিডিউস হয়ে কনভার্ট হয়ে যাবে NH2 তে। কিন্তু এই যে রিএজেন্টটা দিয়েছে কি বলতো, Na2S সোডিয়াম সালফাইড যখন দিল, এ কি করবে, সিলেক্টিভলি কোনো একটাকে করবে। ঠিক আছে, এবার তুমি বলবে ম্যাম কোনটাকে করাবো, আরে যেটাকে ইচ্ছে সেটাকেই করো, কোনো প্রবলেম নেই। আরে 1,3 পজিশন না, তো যে কোনো একটা নাইট্রোকে কি করো, রিডিউস করিয়ে দাও। এবার বলবে হোয়াট ইজ দ্য ইউটিলিটি, আরে এরপরে তুমি যদি ডায়াজোটাইজ করো তাহলে দুটো নাইট্রো তো ডায়াজোটাইজ হচ্ছে না, একটা ডায়াজোটাইজ হচ্ছে এবং তারপরে সিকোয়েন্স অফ রিঅ্যাকশন তুমি চালাতে পারবে। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট স্টেপ, যেখানে যদি দুটো নাইট্রো থাকে তো তুমি কি করবে, যে কোনো একটাকে সিলেক্টিভলি রিডিউস করতে পারবে ইউজিং দিস রিএজেন্ট। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট। ওকে, নেক্সট দেখো কি বলছে, জিঙ্ক ডাস্ট NH4Cl। ওকে, তো জিঙ্ক ডাস্ট NH4Cl এ যেটা তৈরি হবে, এক্ষেত্রে কিন্তু একটা পার্শিয়াল রিডাকশন হবে। ঠিক আছে, তো পার্শিয়াল রিডাকশন হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, ফিনাইল হাইড্রাজিন কে তুমি কি করছো না, ফিনাইল হাইড্রাজিন কে তুমি অক্সিডাইজ করছো। এই যে জিঙ্ক ডাস্ট অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল রিডাকশন কন্ডিশন, এটা কি করবে না, ফিনাইল হাইড্রাজিন তৈরি করবে। নেক্সট কন্ডিশনটা দেখো, নেক্সট কন্ডিশনটা কিন্তু স্ট্রং অক্সিডেশন কন্ডিশন। এই কি তৈরি করে দেবে না, নাইট্রোসো বেনজিন। ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা চলছে, দু তিন রকম কাজ হবে। ইউজ অফ রিএজেন্ট হিসেবে আসতে পারে কোয়েশ্চেন, কনভার্সন হিসেবে আসতে পারে কোয়েশ্চেন, অর আইডেন্টিফিকেশন অফ ABCD কম্পাউন্ড, এই হিসেবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ভেরি গুড। নেক্সট 7th ওয়ান, রিডাকশন। সুন্দর একটা রিডাকশন কন্ডিশন। নাইট্রোকে যদি রিডিউস করো তাহলে কি তৈরি হবে, এটা তো খুব ভালোভাবে সবার জানা আছে, অক্সিজেন গিয়ে হাইড্রোজেন আসবে, তো এটা কি হবে, মিথাইলামিন তৈরি হয়ে যাবে। কি এই নেক্সট রিঅ্যাকশন কন্ডিশনটা চেনা চেনা লাগছে? কি কন্ডিশন বলতো, এটা কিন্তু কার্বাইলামাইন কন্ডিশন। সো কার্বাইলামাইন আগেই বলেছি এটা কি দেবে না, 1 ডিগ্রি অ্যামিনকে কিসে কনভার্ট করে দেবে, 1 ডিগ্রি অ্যামিনকে কনভার্ট করে দেবে আইসোসায়ানাইডে, मतलब CH3NC, কার্বাইলামাইন তৈরি হয়ে গেল। এবার কার্বাইলামাইনের যখন রিডিউস করবে ইথানল, সোডিয়াম ইথানল, ইট ইজ আ রিডিউসিং এজেন্ট, তো এটা যখন রিডিউস করবে তখন কি তৈরি হবে না, 2 ডিগ্রি অ্যামাইন তৈরি হয়ে যায়, 2 ডিগ্রি অ্যামাইন তৈরি হয়। ঠিক আছে, সো কার্বাইলামাইন কন্ডিশন, এটা কিন্তু বারবার ইউজ হয় এই রিএজেন্টটা, সো এটা সম্বন্ধে সচেতন থাকবে।
আর একটা ব্যাপার সচেতন হতে হবে যে এই যে মিথাইল ক্লোরোফর্ম KOH, এটা কিন্তু ফেনলেরও একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। সেই রিয়াকশনটাকে কি বলা হয়? সেই রিয়াকশন হচ্ছে রাইমার-টিমান রিয়াকশন। এটাও আমি ডিসকাস করব নেম রিয়াকশন সিকোয়েন্সে। কিন্তু ইউজ অফ রিএজেন্ট এলে যদি মাল্টিপল কারেক্ট অপশন আসে, তোমাকে কিন্তু কার্বাইলামাইনও লিখতে হবে, আর তার সঙ্গে সেকেন্ড যে ফেনলের সঙ্গে রিয়াকশন হয় রাইমার-টিমান রিয়াকশন, সেটাও কিন্তু লিখতে হবে। ফাইন, নেক্সট 8th কোয়েশ্চেন, ফিউমিং HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে কি হবে? এখানে তৈরি হয়ে যাবে NO2, কিসে কনভার্ট হয়ে যাবে? NO2 কনভার্ট হয়ে যাবে মেটা ডাইনাইট্রো, বিকজ ইট ইজ মেটা ডাইরেক্টিং। এরপরে এই যে কন্ডিশনটা, এটা কি হবে বলতো? OH ইন্ট্রোডিউস হবে। বাট OH কোথায় ইন্ট্রোডিউস হবে? এটা একটা স্পেসিফিক রিএজেন্ট কি OH ইন্ট্রোডিউস করে দেবে এই পজিশনে। বোঝা গেল? মানে একটা রেসপেক্টে অর্থো এন্ড একটা রেসপেক্টে প্যারা, ইটস আ স্পেসিফিক রিএজেন্ট, কমপ্লেক্স ফর্মেশন কে থ্রু মেকানিজম হয়। তো এটা ডাইরেক্ট কনভার্সন আমাদের মনে রাখতে হবে। নেক্সট কি হচ্ছে? আচ্ছা, এটা যদি নোট করার হয়, দেখো নোট করে নাও। নেক্সট আমি আসছি, হ্যাঁ, ক্লোরিনেশন করছো। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের 5টা রিঅ্যাকশন হয়: হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, FC acylation, FC alkylation. Total 5 reactions are considered under electrophilic aromatic substitution. Okay, so here again you see that nitro is meta-directing. So as nitro is meta-directing, it can direct the incoming electrophile at meta position with respect to the existing nitro group. So this is meta chloro, मतलब এখানে কি হবে? মেটা পজিশনে আসবে Cl উইথ রেসপেক্ট টু নাইট্রো গ্রুপ। খুব ভালো কথা। এইবারে দেখো যে কন্ডিশনটা আমরা দেখছি, এই কন্ডিশনটা কিন্তু ডায়াজোটাইজেশন কন্ডিশন, সবার জানা আছে ডায়াজোটাইজেশন কন্ডিশনে কি হবে না, NO2 ডায়াজোতে কনভার্ট হয়ে যাবে। খুব ভালো কথা। এটা কি হয়ে যাবে না, N2 Cl আর এখানে যে Cl আছে সেটা থেকে যাবে। এইবারে এটা কিন্তু একটা নেম রিঅ্যাকশন, CuBr in presence of HBr, CuBr in presence of HBr, একদম কান খুলে শুনে নাও, এটা স্যান্ডমেয়ার কন্ডিশন। স্যান্ডমেয়ার কন্ডিশনে কি হবে, নাম লিখে দিচ্ছি। এই যে নেক্সট স্টেপটা আমরা করতে যাচ্ছি, এই রিঅ্যাকশনটাকে বলা হয় স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। সো স্যান্ডমেয়ার কন্ডিশন, স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। ঠিক আছে, তো স্যান্ডমেয়ার রিঅ্যাকশনে কি হবে, যে ডায়াজো কন্ডিশন আছে, এটা কনভার্ট, এই যে ডায়াজোনিয়াম সল্ট আছে, এটা কনভার্ট হয়ে যাবে কিসে না, Br এ, আর এখানে কি থেকে যাবে Cl। দেখো কি সুন্দর একটা কনভার্সন। নাইট্রোবেনজিন থেকে তুমি কিন্তু করছো। আচ্ছা, এটার IUPAC কি হবে বলো তো? কোথা থেকে স্টার্ট করবে? অ্যালফাবেটিক্যালি সিকোয়েন্স যাবে, তো ব্রোমিনকে আগে প্রায়োরিটি দেবে। ঠিক আছে, আরে সব একসঙ্গে চিন্তা করতে হবে। সো 1 ব্রোমো 3 ক্লোরোবেনজিন। তো যদি এই কনভার্সনটা, একটা জিনিস ভেবে দেখো, যদি এই কনভার্সনটা বেনজিন থেকে আসতো তাহলেও কিন্তু তুমি করতে পারতে, রাইট? কি করে করতে পারতে ভাবো একবার। বেনজিনকে জাস্ট নাইট্রেশন করে কি করবে, নাইট্রোবেনজিন করে নেবে। এইবার এই যে নাইট্রোবেনজিন করে নিলে, এই নাইট্রোবেনজিন থেকে কিন্তু ফার্দার এই ব্যাপারটা হয়ে যাবে। দেখো একসঙ্গে Brও থাকছে, Clও থাকছে, একটা আরেকটার মেটা পজিশনে। এটা কিন্তু খুব সুন্দর রিঅ্যাকশন। কনভার্সন ভেবে ভেবে করবে কি বেনজিন থেকে তুমি কি করছো না 1 ব্রোমো 3 ক্লোরোবেনজিনে কনভার্ট করছো। ঠিক আছে, এই লেকচারের লাস্ট রিঅ্যাকশন দেখো। ফার্স্ট কন্ডিশন ইজ ডায়াজোটাইজেশন। খুব ভালো কথা। সো ডায়াজোটাইজ করলে তো কি হবে, ডায়াজোটাইজ করলে তো এখানে এসে যাবে N2 Cl মাইনাস। সো N2 Cl মাইনাস, এবারে তুমি এটাকে ট্রিট করছো টিন ক্লোরাইড ইন প্রেজেন্স অফ HCl। সো টিন ক্লোরাইড ইন প্রেজেন্স অফ HCl, এখানে কি হবে বলতো, N2 Cl মাইনাস। তো এক্ষেত্রে